বাণিজ্যিক কার্যক্রম চালাতে পারবে কিনা। প্রথম উত্তর হলো না, পারবে না। মানে ডিমের দাম নির্ধারণ অন্তত করতে পারবে না। আমরা ওনাদেরকে বলেছি, ওনাদের কাগজপত্র নিয়ে আসছে, আমরা সেই কাগজপত্র নিয়ে বসবো, বসে এটা আরো ফার্দার ইনভেস্টিগেশন করবো যে ওনারা কিভাবে ডিমের দাম নির্ধারণ করে সেটা আমরা দেখবো, এবং সেটার বিষয়ে আমরা যেটি আইনগত ব্যবস্থা সেটা আমরা নেব। গেল একটি বিষয়। দ্বিতীয় হলো আগামীকালকে বিসিসিআইতে যে সভা ডাকা হয়েছে, সেখানে আমাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আমি ইনশাআল্লাহ আমার যদি অন্য কোনো এনগেজমেন্ট না থাকে আমি সেখানে উপস্থিত থাকবো। আরেকটি হলো কর্পোরেট গ্রুপকে ডাকার বিষয়, সেটি আমি পরবর্তীতে বলবো, যেহেতু একটা প্রশ্ন অলরেডি আগেই চলে আসছে। সেটি হলো যে আমরা এই নোটিশটা আজকে যে মিটিং করবো এটি কিন্তু আমি বুধবারের সিদ্ধান্ত নিয়েছি, এবং বুধবারের পরে আমাদের বৃহস্পতি, কারণ আপনার আমি জানি না নোটিশটা তো আমরা শেয়ারও করেছি, আমরা এর পরবর্তীতে দেখেন এখানে কিন্তু সমিতিদের কিন্তু কারো নাম নেই, আমরা ওটা ব্ল্যাঙ্ক রেখেছিলাম কারণ আমরা জানি না। শুক্র শনিবার অভিযানের পরে আমরা ঠিক করেছি বৃহস্পতি আর শুক্র শনিবার যে কাদের কাদের ডাকবো। সেই ক্ষেত্রে যে বিষয়টি যে কর্পোরেট গ্রুপকে যে ডাকবো না এটা আমরা বলিনি। আমরা যে জিনিসটা হলো যে আসলে অনগ্রাউন্ডে কি অবস্থা হয়েছে সেইটা আমি আগে জানা দরকার। আমি তো ডাকতেই পারি সবাইকে, আমরা দেখেছেন যে তেলের ক্ষেত্রে আমরা সবাইকে ডেকেছি। এই ক্ষেত্রে আসলে ডিমের বিষয়টা একদম নতুন আমাদের কাছে, কারণ আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে কখনো এই ডিম নিয়ে এইভাবে ব্যাপক কোনো অভিযান হয়নি। তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে আমি যেগুলো আমাদের অফিসারদের কাছ থেকে যে রিপোর্টগুলো পেয়েছি তাতে আমার কাছে মনে হয়েছে যে আগে এই গ্রুপটার সাথে বসে এরাই তো বলবে যে কোন দিকে আঙ্গুলি নির্দেশ করবে, আমি তখন তাদেরকে নিয়ে বলবো। সেটা মোটামুটি আমাদের অলরেডি আপনারা ক্লিয়ার করেছেন যে আসলে কোন জায়গাটা সমস্যা, আমি অবশ্যই সেটা বলবো। ফাইনালি আমি যে কথাটা বলতে চাই সেটি হলো আমরা একটা সুপারিশমালা তৈরি করেছি। সেটি হলো 8টি সুপারিশ করছি। সেটি শুধু আমাদের বিষয় না, এখানে মূলত আমাদের ব্যবসায়ী সমিতি সহ আরো আদার্স এজেন্সিগুলো এখানে আছে। সেই সুপারিশের মধ্যে প্রথম সুপারিশটা হলো, আমি একটু কনক্লুড করি, সেটি হলো ডিম এবং লাইভ চিকেনের বাজার ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে ক্রয় বিক্রয়ের নাম ঠিকানা সহ মুদ্রিত পাকা রসিদ সংরক্ষণ বাধ্যতামূলক করা নিশ্চিত করতে হবে, যেটি আমরা সবসময় বলে আসছি। এবং এখানে আমাদের যিনি নিউ মার্কেট থেকে এসেছেন খুচরা ব্যবসায়ী, তিনিও কিন্তু এই কথাটা বললেন, আমাদের পাকা ভাউচার রাখতে হবে এবং সেটা কিন্তু বাধ্যতামূলক। এবং আপনারা যদি বলেন যে আমরা জানি না, এই কথাটা বলার সুযোগ নেই। আমাদের দ্বিতীয় সুপারিশ হলো সমিতি হতে মূল্য নির্ধারণ প্রথা বাতিল করতে হবে, কারণ সমিতির আসলে এটা ম্যান্ডেট না। যে সমবায় সমিতি এটি যদি অ্যাসোসিয়েশন হতো, আমাদের ট্রেড বডি হতো, তাহলে সেক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রেই, যেমন আপনারা জানেন যে গোল্ডের প্রাইস নির্ধারণ করা হয়, আপনারা জানেন যে ভোজ্য তেলের প্রাইস নির্ধারণ করা হয়। সেক্ষেত্রে আমাদের যে সমিতি এখন এই মূল্য নির্ধারণ করে দিচ্ছে, সেটি আসলে মূল্য নির্ধারণ করার জন্য তারা লেজিটিমেট না, অর্থাৎ তারা আইনগতভাবে তারা এটা পারেন না। আমরা যেটা বলছি একটা রিকমেন্ডেশন, যে যদি আপনার প্রাইস করতে হয় সেটা আপনার ওপেন হতে হবে। যদি নিলাম হয়, আপনারা দেখেছেন যে অনেকে নিলামের মাধ্যমে হয়, কারণ কি যে এটা হলো আপনার চায়ের নিলাম হয় বা আপনার মাছের বাজারে কারণ বাজারে আমি দেখেছি যে নিলাম হয়, সেক্ষেত্রে হবে কি যে এটা ট্রান্সপারেন্ট, অর্থাৎ সেখানে অন স্পট যে বিড করে নিবে সেইভাবে হতে পারে। আবার নিলাম প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের বিভিন্ন সংস্থা ইনভলভমেন্ট থাকবে, হয়তো আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তর সহ প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা। আমরা যেহেতু একটি মানে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসতে চাই, তখন ইনিশিয়ালি হয়তো এই নিলাম প্রক্রিয়া কিভাবে করা যাবে আমরা যৌথভাবে হয়তো সরকারি সংস্থাগুলো কাজ করতে পারি আপনাদের সাথে। আমাদের তদারকিটা যেটি এখানে হাউস থেকে আসছে, যে তদারকিটা আমরা নিরবচ্ছিন্ন রাখতে হবে। এটি শুধু এই আজকে আমরা কাজ করলাম আবার কালকেই ছেড়ে দিয়ে দেওয়া যাবে না, এটা মোটামুটি আমরা পিরিয়ডিক্যালি আমরা এটা তদারকি করব। আমাদের ভোক্তাকে সচেতন করার জন্য আমি ভোক্তাদেরকে আহ্বান জানাবো যে আপনাদের যদি মনে হয় যে আপনারা প্রতারিত হয়েছেন, অবশ্যই আপনাদের আমাদের হটলাইন নাম্বার আছে 16121, অথবা আমাদের অভিযোগ করার জন্য আপনি মেইলে বা আপনাদের বিভিন্ন ডিজিটাল মাধ্যমে আপনারা সেই অভিযোগ করতে পারেন, আবার ফিজিক্যালি এসেও আমাদের অভিযোগ করতে পারেন। আমি ভোক্তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের কাছে যদি মনে হয় আপনাদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, আপনারা প্রতারিত হয়েছেন, আপনারা অভিযোগ করেন। অভিযোগ করলে আমি অন্তত এটুকু বলতে পারি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
আপনার এই অভিযোগটাকে প্রায়োরিটি দিয়ে এই অভিযোগ নিষ্পত্তি করবে। আমরা মূল্যবৃদ্ধির সাথে জড়িত যেসব ব্যবসায়ীরা এখানে করেছেন, যে কথাগুলো বেরিয়ে আসছে, আমাদের তাদের বিরুদ্ধে আমরা কার্যকরী ব্যবস্থা আমরা যেমন নেব, এবং আমরা যে অলরেডি বিসিসি থেকে বলা হয়েছে এবং অন্য যে ব্যবসায়ী সংগঠন আছে যার যে জুরিসডিকশন, সেখানে আমরা ব্যবসায়ী সংগঠনগুলোর এখানে অ্যাক্টিভ পার্টিসিপেশন দেখতে চাই, এবং অলরেডি সেটি প্রমাণ যে কালকে বিসিসি বসছে, এবং সেই বসার ফলে নিশ্চয়ই আরো কিছু আমরা এখানে একটা ফাইন্ডিংস পাবো। প্যাকেটজাত বা অর্গানিক যদি আপনারা ডিম বিক্রি করেন, ইভেন আপনার মুরগির ক্ষেত্রেও যদি আপনারা বলেন যে এটা অর্গানিক, তাহলে অবশ্যই সেটি আপনার ট্রেসিবিলিটি আমরা যেটা বলি, অর্থাৎ যে আপনার এটা মানে কোন সূত্র থেকে আসছে, সেটি কন্ট্রাক্ট ফার্মিং কিনা, বা সেটা কিভাবে এটা প্রস্তুত হয়েছে, এটা ফুললি অর্গানিক কিনা, সেটি শুধু ওই 2টা মুরগি অর্গানিক টেস্ট করে আপনি প্রতিদিন মানে অন্য ফার্ম থেকে নেবেন সেটা হবে না। এটার আমাদের একটা ডকুমেন্টেশন থাকতে হবে, এবং সেটা প্রত্যেকটা মুরগি কোথা থেকে আসলো সেই ডকুমেন্টেশন ছাড়া অর্গানিক করা যাবে না। এবং আমরা একটু বাজারে থেকে এই ডিমগুলো কালেক্ট করে আমরা এটা টেস্ট করছি, এবং সেখানে মূল্যটা যেটি দেখা গেল যে আপনার ওমেগা ডিম আপনার 110 টাকা, যখন খুচরা বাজারে ডিম সেটি 260 টাকায় বিক্রি হচ্ছে। আমাদের একটু দেখার দায়িত্ব যে এটি আসলে 260 টাকা দাম ঠিক হচ্ছে কিনা। ফাইনালি আমাদের এই 3 দিনের অভিযানের যে ফাইনাল ফাইন্ডিংস হলো যে আমাদের যে বাজার তদারকি হয়েছে ডিম এবং ব্রয়লার মুরগির বাজার, সেখানে মূল্য নিম্নমুখী প্রবণতা ইতিমধ্যে লক্ষ্য করা গেছে। আর ডিমের ক্ষেত্রে ডজন হিসেবে যদি আমরা ধরি, আপনার সর্বোচ্চ যে দাম ছিল তার থেকে এখন বাজারে আমাদের কাছে রিপোর্ট, এবং আপনারাও রিপোর্ট করছেন, 30 থেকে 35 টাকা দাম পড়ে গেছে। এবং ব্রয়লার মুরগির ক্ষেত্রেও যেটি 200 টাকা বা তার উপরে হয়ে গেছে, সেটাও আপনার 30 থেকে 35 টাকা কম দামে বিক্রি হচ্ছে। এবং এটা কিন্তু এখনো আপনার সেই 5 তারিখের আগের যে মূল্যতে আসেনি। আমরা 5 তারিখের আগের মূল্য পর্যন্ত, বা ওই যে 5 পয়সা 10 পয়সা সেটার ইম্প্যাক্ট কতটুকু, সেই অনুযায়ী আমাদের তদারকি কার্যক্রম চলবে। আমার এইটুকুই বক্তব্য। এখন আমি ওপেন করে দিচ্ছি। প্রথমে ওপেন করার আগে আমি একটু একজন সাংবাদিক, উনি কি আছেন এখানে? আচ্ছা, আপনি আছেন তো? কই আপনি সামনে আসেন। আচ্ছা, যেটা হলো কি যে আমরা কিন্তু, আমি সবসময় আমি মিডিয়া ফ্রেন্ডলি, আপনাদের সাথে কিন্তু আমরা ওপেন কথা বলি। আমরা যদি এখন মনে করেন আমাদের কার্যক্রমটা তো চালানো হচ্ছে, এই পর্যন্ত আসছি, আপনাদেরকে আমি সবসময় দিই এবং আপনাদেরকে সুযোগ দিই কথা বলার, প্রশ্ন করার। সেক্ষেত্রে যেটা হচ্ছে কি, আমাদের তখন আলোচনা শেষ হয়নি। এবং আমার মনে হয় যে আমি যে কর্পোরেট গ্রুপকে কেন রাখিনি সেটার ব্যাখ্যাটা বোধহয় আপনি এখন, আমি জানি না আপনি সন্তুষ্ট কিনা, তবে আমি এটা বলি না যে কর্পোরেট গ্রুপকে ডাকবো না। এটা কিন্তু খুবই ইনিশিয়াল একটা বিষয়। ইনিশিয়াল বিষয়টা ছিল আমরা নোটিশটা করেছি, কিন্তু বুধবারের সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু 3 দিনের একটা ছুটির একটা গ্যাপ ছিল, যেহেতু জন্মাষ্টমীর ছুটি সহ 2 দিন আমাদের হলিডে ছিল, উইকলি হলিডে, সেই কারণে আমরা তখন যেটা ভেবেছি যে আগে এদের সাথে বসি। এবং আমরা মোটামুটি কিন্তু আমরা সবাই জেনে গেছি, কেউ কিন্তু ক্লিয়ার করে না বললেও আমরা জেনে গেছি আসলে কোন জায়গাটা সমস্যা। আমরা এখন সেই সমস্যা অ্যাড্রেস করার জন্য যাদের যাদের টাকা দরকার আমরা তাদেরকে নিয়ে আমরা ফার্দার বলবো। কালকে তো বিসিসি ডেকেছে, আমরা বলবো। আমার মনে হয় আপনি আমার বক্তব্যে সন্তুষ্ট। সন্তুষ্ট, কিন্তু আসলে পূর্ণাঙ্গ বিষয়টা আমি আসলে মেনে নিতে পারিনি, সেজন্য এই প্রশ্নটা করা। মানে পূর্ণাঙ্গ কি? বাবু ভাই কিন্তু প্রথমেই বলেছিলেন যে এই বিষয়টা কর্পোরেট প্রতিষ্ঠানের বিষয়টা বাবু ভাই প্রথমে না বুঝতে পেরেছি। মানে কর্পোরেট তো আসলে না কর্পোরেট না বুঝতে পেরেছি। আপনার সেন্স থেকে ঠিক আছে, আপনার সেন্স থেকে ঠিক আছে। যেমন আমাদের তেলের ক্ষেত্রে তাহলে আমরা কতদিন বসে জানবো? আমার প্রশ্ন ছিল এরকম। না আমি বলি তেলের ক্ষেত্রে যেটা আপনার যেভাবেই হোক, আপনার কি 70টা কোম্পানি থেকে এখন কিন্তু 6-7টা কোম্পানিতে চলে আসে। কারণ কর্পোরেট কালচার এটা তো বাংলাদেশে আমি অস্বীকার করতে পারবো, এটা অলরেডি হয়ে গেছে। এখন বিষয়টা হলো ডিমের ক্ষেত্রে আমি কিন্তু, আপনি তো প্রথম, আমি জানি না আপনি একদম প্রথম থেকে ছিলেন কিনা, আমি আমার সীমাবদ্ধতার কথা বলেছি। কারণ ডিম নিয়ে আসলে আমরা কাজ করি, এবং ডিমের এই যে এই মানে আমি শুধু কারণ বাজারের ওনাকে চিনি, সেক্রেটারি সাহেবকে, উনি অনেকবার আমরা একসাথে মিটিং করছি, কিন্তু ওনাদের প্রতিটা মুখ কিন্তু আমার কাছে নূতন। এই জন্য আসলে আমি যে কর্পোরেট মানে এই জিনিসটা নিয়ে, যেহেতু আমি যখন বাণিজ্য মন্ত্রণালয়ে ছিলাম তেল নিয়ে কাজ করি এবং আমি জানি সবাইকে, কিন্তু আমি ডিমের
ডিমের পিছনে কি সে জানি আমার মনে হয় এটা ক্লিয়ার এটা নিয়ে আর দেখো থ্যাংক ইউ আচ্ছা এখন আমি ওপেন করে দিচ্ছি আপনারা একটু যদি প্রশ্ন করেন আমি 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 একটু জানতে চাই আসলে আপনি যে বললেন যে যে টাকা রসিদ দেওয়ার কথা এটা কি সব মুরগি অর্থাৎ একটা মুরগি যখন আমি বাজারে কিনতে যাচ্ছি সেটা থেকেও কি আমার লাগবে নাকি শুধুমাত্র পাইকারি না প্রতিটি ট্রান্সফারের সময় মানে এক জায়গা থেকে আরেক জায়গায় হাত বদলে মানে আপনার প্রথমে কে করে ডিমটা তো প্রডিউসারটা মানে আপনার পোল্ট্রি যারা করে তারা ডিমটা প্রডিউস করে সেখান থেকে যদি ওনারা আড়তে যদি ওনারা কেনে তাহলে ওই পোল্ট্রি যারা ওখান থেকে ডিমটা প্রডিউস করে যিনি আড়তে কিনলেন ওইখানে যিনি বিক্রি করলেন সেই পাকা ভাউচার লাগে আড়ত থেকে যাচ্ছে পাইকারি বাজারে তাহলে উনি যে পাকা রসিদ বলতে যে কত টাকা কিনলেন উনি কত টাকায় বিক্রি করলেন উনি সেটা যিনি পাইকারি কিনলেন তার আবার ক্রয় রসিদ লাগবে ওনার বিক্রয় রসিদ লাগবে আবার পাইকারি থেকে খুচরা পর্যায়ে যে রিটেল মার্কেটে যাচ্ছে সেখানে রিটেল মার্কেট তার ক্রয় রসিদ লাগবে আর যিনি পাইকারি থেকে বিক্রি করেন তার বিক্রয় রসিদ লাগবে আর একদম খুচরা পর্যায়ে যেটি বলি যে আমি যে ভোক্তা হিসেবে আমি 4টা ডিম কিনলাম বা 10টা ডিম কিনলাম সেখানে আমি যদি চাই যে আমি একটি রসিদ নেব তাহলে এটা দিতে বাধ্য আর এবং সেটা মূল্য তালিকা টানানো থাকবে যদি আমি চাই যে আমি ভাই আপনি তো আমাকে 130 টাকা 1 ডজন ডিম বিক্রি করলেন আপনি আমাকে একটা ভাউচার করে দেন সেটা ব্যবসা করতে হলে এটা ভাউচার দেওয়া বাধ্যতামূলক যদি আমি ডিমান্ড করি আর নর্মালি হয় কি যে এইসব ক্ষেত্রে এই যে খুচরা বাজারে তো আসলে ওইভাবে আপনি 2 কেজি পটল কিনলেন 1 ডজন ডিম কিনলেন প্রত্যেকটা ভাউচার আসলে নেওয়া হয় মানে আমি বলছি যে আগের গ্রুপ পর্যায় থেকে আপনার রিটেল পর্যায়ে যদি আমি এই চ্যানেলটা মেনটেন করতে পারি এই ধারাবাহিকতা মেনটেন করতে পারলে আমরা কিন্তু ট্র্যাক করতে পারবো যে উৎপাদক কত টাকা পাচ্ছে ডিলার কত টাকা লাভ করছে পাইকারি কয় টাকা লাভ করছে আপনার রিটেল প্রাইস কয় টাকায় লাভ করছে তাহলে আপনার এই জিনিসটা শৃঙ্খলা আসবে প্যাকেটজাত ক্ষেত্রে অলরেডি এটা আছে প্যাকেটজাত ক্ষেত্রে আপনার রিটেল প্রাইস লেখা থাকে উৎপাদকের নাম লেখা থাকে এক্সপায়ারি ডেট লেখা থাকে তাহলে হচ্ছে কি আমি ওটা ট্র্যাক করতে পারছি যে কারণে এই যে সয়াবিন আমরা খুচরা থেকে আমরা প্যাকেটজাততে চলে যাচ্ছি কিন্তু আপনার ঘোড়া এই যে পেরিশেবল আইটেমের ক্ষেত্রে এটা খুব চ্যালেঞ্জ সেক্ষেত্রে আমরা এই যে উৎপাদক থেকে রিটেল পর্যায়ের যে চ্যানেলটা সেই প্রতিটা স্তরে আমাদের পাকা ভাউচার থাকবে ক্লিয়ার আপনি থাকবে আপনি ডিম আজকে ব্রয়লার মুরগি কত বিক্রি করছেন ডিম ওইটা একটা বোর্ডে লেখা থাকবে মূল্য তালিকা পাড়ার দোকানেও মূল্য তালিকা রাখার জন্য আপনি বলছেন আমি একটু যে তখন ভাই আছে আমি বলেছিলাম বাজার সমিতির যারা নেতৃবৃন্দ আছেন আপনারা কিন্তু একটু তদারকি করেন আপনাদের একটা ফোর্স দরকার প্রতিটা পণ্য তারা মূল্য তালিকা লাগাচ্ছে কিনা আপনাদের সমিতির নেতৃবৃন্দকে আমি অনুরোধ করেছিলাম এইটা আবার আপনাকে জোরদার করেন আপনি বলছেন আমার নাম শাহিদ আহমেদ সোহাগ আমি ইন্টিগ্রেটেড বিষয়ে কাজ করি আমরা যখন দেখি যে সাধারণ জায়গায় আমাদের দেশে কোনো পণ্যের দাম বাড়লে সেটা সঙ্গে সঙ্গে বেড়ে যায় এবং কমলে কিন্তু সেটা তাৎক্ষণিকভাবে কমে আপনার সরকারি সংস্থার হস্ত থেকে গত কয়েকদিন ধরে ডিমের দাম কমতির দিকে মানে আরো কমবে আশা করি কিন্তু এর পাশাপাশি আমার মনে হয় সবাই এটা ভুক্তভোগী যারা হোটেল থেকে এখনো কিন্তু একটা ডিম 25 টাকা দিচ্ছে আপনি দেখবেন যে ডিমের দাম যখন তারা 150 টাকায় কিনতো তখনও তারা বলতো কি যে দাম বাড়তে এই জন্য আমরা বেশি দামে রাখছি আবার 120 এখনো কিন্তু 25 টাকা রাখছে মানে এটা আমার অনুরোধ যে আপনারা ওই দিকেও দেখেন যে ধন্যবাদ আপনি খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন অ্যাকচুয়ালি মানে বাই প্রোডাক্ট যদি বলি অর্থাৎ ডিম থেকে যা তৈরি হয় ডিম থেকে দেখা গেল বেকারি আইটেম তৈরি হচ্ছে ডিমের দাম বেড়েছে দেখে বেকারি আইটেমের হয়তো 5% ডিমের কস্ট আছে সে দেখা গেল যে ওই একই পৌরপণি ঘাটে বাড়িয়ে দিয়েছে যেমন আমাদের এই যে ব্যবসায়ী নেতা বলেন 25 টাকা যে ডিম খেয়েছে আমি জানি না সেখানে অলিভ অয়েল দিয়ে ডিম ভেজেছে কিনা বা আপনার বিদেশ থেকে পেঁয়াজ এনে ভেজেছে কিনা আসলে কি এই প্রতিটা জায়গায় আপনার এইগুলো চলছে এখন আমি আবার সীমাবদ্ধতার কথা বলবে যে খালি বলে যে লোকবল নেই এটা আসলে জনপ্রিয় কিছু না আমি চেষ্টা করছি আমাদের লোকবল বাড়ানোর 465 জন লোকবলের আমরা একটা চাহিদা দিয়েছি আমাদের আইনেরও সীমাবদ্ধ আছে ওটা করছি আর বিষয়টা হয় কি আমরা দেখেন ফোকাস ছিল কিন্তু আমরা চার্জার লাইট লাস্ট ফোকাসটা ছিল চার্জার লাইটের পরে চলে গেলাম কোথায় পেট্রোল পাম্পে করতে করতে এর মধ্যে ডিম মুরগি এর মধ্যে আবার চালের এখন আমাদের তো কালকে থেকে আমরা চালে আবার নামছি এখন ধর রেস্টুরেন্টে
এখন ধরেন এই রাস্তার ওই পারে একটি হোটেল আছে, সেখানে আপনার তো 25 টাকা, সেখানে তো 250 টাকাও পাবেন না। আর সেটা আসলে ডিপেন্ড করে। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটি হলো যে ওইখানে যে বিসিসিআই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যেটা বললেন, আসলে এখানে নৈতিক একটা বিষয় আছে। আপনি অবশ্যই ব্যবসায় লাভ করবেন, এবং আমি সবসময় বলি আমাদের প্রাইভেট সেক্টর বাংলাদেশে আমাদের যে অগ্রগতি তার 80% কিন্তু প্রাইভেট সেক্টর এখানে নিয়ে আসছে। আমরা যারা সরকারে আছি আমরা আপনাদেরকে